গরুর নিহারি পছন্দ করে না এমন কেউ নেই, ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি। তো আজকে আমি গরুর পায়া রান্না করে আপনাদেরকে দেখাবো অল্প সময়ে প্রেসার কুকারে কিভাবে ঝটপট রান্না করে ফেলতে পারবেন মজাদার নিহারি বা গরুর পায়া, যাই বলেন না কেন। তো আমি আপনাদেরকে আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। তো এখন আমি সব ধরনের মশলা অ্যাড করব, তাহলে চলুন সব ধরনের মশলা অ্যাড করি এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। নাজিফা কিচেনে সবাইকে স্বাগতম। এখন আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। বিসমিল্লাহ। প্রেসার কুকারে সবগুলা গরুর পায়া বসিয়ে দিচ্ছি, নিয়ে ফেলতেছি। প্রেসার কুকারে রান্না করলে আপনার 10 হতে 12টা সিটি দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকের প্রেসার কুকার আছে আরও বেশি দিতে হয় সিটি, অনেকের প্রেসার কুকার আছে আরও কম দিলেও হয়ে যায়। তো আমারটাতে 12টা সিটি ইউজ করবো আজকে এই নিহারিতে। দেখবেন 12টা সিটি ইউজ করলে ইনশাল্লাহ অনেক সুন্দর তুলতুলে একদম নরম হবে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমার নিহারি রেসিপিটি। আমি এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, লবণ, হলুদ, মাংসের মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, আদার পাউডার, রসুনের পাউডার এবং গরম মশলা 3টা নিয়েছি, এলাচ 4টা নিয়েছি, লবঙ্গ 3টা নিয়েছি, দারুচিনি। এখন সবগুলো মশলা দিয়ে দিব। বিসমিল্লাহ। 3টি টমেটো কুটে নিয়েছি, পেঁয়াজের পেস্ট, এখানে হচ্ছে কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি এখন। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তো আমার সব ধরনের মশলাপাতি দেওয়া শেষ, এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। এখন হাতে মেখে জাস্ট গরম পানি দিয়ে চুলাতে বসাই দিব, হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব, আপনাদের সাথে শেয়ার করব এটা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। হাতে মেখে নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। একেবারে টকবক গরম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়েছি এখন। বিসমিল্লাহ। চুলাটা জ্বালিয়ে দিলাম, 12টা সিটি দিয়ে নিব। আমি এখন পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে নিব, নিহারিটা বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে নিয়েছি, দেখুন সরিষার তেল দিয়ে। এখন বাগার দিয়ে দিব। বিসমিল্লাহ। সবগুলো ডালিয়ে দিতে হবে, সবগুলো ঢেলে দিলাম। আমার নিহারি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিহারিটা কিন্তু অনেক মজা হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।